গোলাম রসুল আমাদের ভাই, গোলাম রসুল আমাদের ছেলে, গোলাম রসুল একজন শ্রমজীবী মানুষ। যে শ্রমিকরা যদি শ্রম না দেয় তাহলে পৃথিবীর কোনো সম্পদ তৈরি হয় না। এই শ্রমিকরা শ্রম দেয় বিধায় সম্পদ তৈরি হয় এবং এই সম্পদের মধ্যে দিয়ে সেই শ্রমিকদেরকে সম্পদহীন করে রাখা হয়। আজকে যে অর্থের কারণে যে পরিবারের প্রয়োজনে যে সংসার পরিচালনার স্বার্থে বেঁচে থাকার তাগিদে গোলাম রসুল আজকে ইপিজেডে কাজ করতে গিয়েছিল, আজকে তার হাত কাটা পড়েছে। আজকে এই পরিবারের সারা জীবনের দায়িত্ব এই কোম্পানিকে নিতে হবে, এই ইপিজেড কর্তৃপক্ষ নিতে হবে, এটি আমাদের দাবি। এবং তার উন্নত চিকিৎসা চাই, উপযুক্ত ক্ষতিপূরণ চাই। যদি তা না হয় আমরা এই ইপিজেডে যে 10 থেকে 15,000 শ্রমিক কাজ করে, যদি এই দাবি যদি পূরণ না করে মালিক পক্ষ, ইপিজেড কর্তৃপক্ষ, তাহলে আমরা এই প্রয়োজনে 10-15,000 শ্রমিক আমরা এই ইপিজেডকে কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হব। দাবি আমরা আজকের এই মানববন্ধন থেকে আহ্বান জানাই। আমি গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ প্রকাশ করছি যে আপনারা তাৎক্ষণিকভাবে আজকের এই মানববন্ধনে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করলেন, এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করলেন, গোলাম রসুলের পাশে এসে দাঁড়ালেন। ডক্টর লাইন সাহেব এই ব্যাপারে অবগত হয়েছেন এবং তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি যার চিকিৎসা ভালোভাবে চিকিৎসা যাতে হয় সে ব্যাপারেও তিনি খোঁজখবর নিচ্ছেন। আমরা এই মানববন্ধন থেকে আমরা আজকে জানাতে চাই যে ওই ছেলের যাতে ভালো চিকিৎসা হয় এবং তার যাতে আর্থিক ভরণ পোষণ যাতে ঠিক মতন হয়। আজকে আমরা এই মানববন্ধন থেকে আমরা এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আজকে যদি কোনো অবহেলা হয়, আজকে তার যে সংসার, যে কথা আমি বলতে যাচ্ছিলাম, তার আব্বা যখন আমাকে এই কথা বলতে বলতে, তার ছেলের অসুস্থর কথা বলতে বলতে ওই জায়গায় উনি আস্তে আস্তে আমার খাটের ঘরে শুয়ে পড়লেন। দেখলাম শুধু একটা কথা কই উনি বলছেন, আমার বাবা কোথায়, আমার বাবা কেমন আছে, আমার বাবা কেমন আছে। ওনার তো একটা সন্তান, শুধু অর্থের জন্য আজকে ইপিজেডে কাজ করে খাচ্ছিলেন। তাই আমি আহ্বান করব যাতে তার চিকিৎসাটা ঠিক হয় এবং তার যাতে ভরণ পোষণটা হয়। এই মানববন্ধন থেকে আজকে আমি সেই আহ্বান রাখবো।